দেখো মাথায় জোঁক বসে কি অবস্থা, কত রক্ত বেরিয়েছে। বুঝতেই পারিনি সকালে কাজ করতে করতে। জোঁকটা দেখাচ্ছি, এই যে জোঁকটা নুন দিয়েছি, কোথাও যায়নি, এইখানটা পরিষ্কার, এতে জোঁক বসে গিয়েছে। জঙ্গল নেই, সব চতুর্দিকে পরিষ্কার। তা আমি ফুলও আজকে তুলতে যাইনি, যে বাবা গাছপালা থেকে ফুল পাড়তে গিয়ে উঠেছে। হ্যাঁ, ওই যে রক্ত বেরিয়েছে, ওই এই 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 যে মোটা হয়ে আছে, এই নুন দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, বাইরে যাবে না। হ্যাঁ, আমি কোনোদিনও যাব না। যাবে না তো, ঠিক করো। বাবা জোঁক বসে কি অবস্থা, সকাল সকাল সবে 8:30 বাজে। এইখানটায় পড়ে গিয়েছিল, গিয়ে ফ্রিজের তলায় ঢুকে যাচ্ছে। রক্ত আর বন্ধ হচ্ছে না, জোঁক ধরলে কিন্তু রক্ত সহজে বন্ধ হতে চায় না। এই সকালবেলা কোথাও যাইনি, শুধু বাথরুমে গেলাম, বাথরুম থেকে এসে আজকে ফুলও তোলা হয়নি, বাথরুম থেকে এসে আর ইয়ে করলাম, কি বলে, কাজ করলাম, তাতেই মাথা আবার ছুটছুট করছে। তো কি বলবো তোমাদের, জোঁক দেখে আমার এত ভয়, এত ভয়। সেই জোঁক কখন এসে আমার মাথায় বসে পুরো রক্ত খেয়ে পড়ে গেল। এই জোঁক নিয়ে একটা গল্প আছে। আমার বিয়ে হয়েছে তখন প্রথম, মানে সবে নতুন বউ, আর আমি উপোস করেছিলাম। তো আর উপোস করে আমি আর আমার মেজো যা করে অপরাজিতা ফুল তুলতে গিয়েছিলাম। আমাদের পাড়ায় একজনদের বাড়ির মানে গাছ ছিল, তো তাদের গাছেই ফুল তুলতে গিয়েছি। আর পাশে একজনদের বাঁদর পুষেছিল। তো সকালে ফুল তুলতে গিয়েছি, গিয়ে এবারে ফুল তুলছি, তুলতে তুলতে একটা জোঁক এখন আমার হাতে বসে গিয়েছিল। এত চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছি, সবাই ভাবলো বোধহয় বাঁদর আমাকে গিয়ে অ্যাটাক করেছে। লোক দেখি না সবাই ভেবেছে যে লাঠি টাঠি নিয়ে সবাই আসবে, ভেবেছিল হয়তো যে আমার বাঁদর এসে হয়তো মারলো বা কি কামড়ে দিল, কিন্তু আসলে না, সেটা ছিল জোঁক। সে যে কি কাণ্ড, মানে কতদিন ভোর সেই কথাটা ভেবে ভেবে আমি নিজে নিজে হাসতাম আর ভাবতাম কি কাণ্ড করলাম, সবে নতুন বউ। তো যাই হোক, সেই জোঁক এসে এই কলকাতায় এই ফার্স্ট টাইম আবার মাথায় বসেছে। মানে সকাল থেকে গাটা যে কেমন হচ্ছে, ঘিন ঘিন করছে না ভয়, মানে চতুর্দিক যেন শিশির শিশির করছে, মনে হচ্ছে যেন এই জোঁক বসে গেল, এই জোঁক বসে গেল। সেই বলে না কি, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। এইখানটায় জোঁক আছে, মানে আমি দেখিনি আগে, একদিন দেখেছিলাম একটা ছোট্ট মতো জোঁক, তারপরে আর জোঁক দেখাই যায়নি। সেই জোঁক এসে বসলো বলো আমার মাথায়। তো আর কি করা যাবে, এখন রান্না করব, তাই সবজি কাটছি। যাই হোক, সবজি কেটে নিয়ে রান্নাটা বসিয়ে নিই। আর তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে একটু বকর বকর করেই যাচ্ছি। ওপাশে সোনাই পড়তে বসেছে, রূপাই এখনও ওঠেনি, রূপাইয়ের ওপর রেগে গিয়েছি, মানে এত দেরি করে ওঠে, আর স্কুলে যাওয়ার সময় হলে খুব দেরি হয়ে যায়, তো ওই জন্য রূপাইকে বকছি। তো বন্ধুরা, তারপরে দোকানে চলে এলাম সোনাদের স্কুলে দিয়ে, আর দোকানে এসেও দেখছি যে আর রক্ত বেরোচ্ছে কিনা। চলো আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি, আর বেশি বড় ব্লগ নেই। টাটা।